আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা ছোট্ট ব্রিজ আছে। আমার 3জন ফ্রেন্ড আছে, আমি ধরে 4জন। তো আমরা 4জন মিলে সেই ব্রিজের রেলিংয়ের উপর বসে গিটার বাজিয়ে গান গাইছি। আমার গানের কণ্ঠ বেশ ভালো, গান গাইতে আমি পছন্দ করি, এটা শখ বললেও চলে। আমার একটা নেভি ব্লু রঙের গিটার আছে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় গিটারটা নিয়ে আসি, কারণ আমার বন্ধুরাও আমার গান শুনতে পছন্দ করে। আমরা প্রতিদিন বিকেলবেলা এই ব্রিজের রেলিংয়ের উপর বসে আড্ডা দিই, গান বলি। তো আমি গিটারে রিমঝিমে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে গানের সুর তুলে গান গাইতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম আমাদের সামনে দিয়ে একটা মেয়ে যেতে গিয়ে থেমে আমাদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, গানের কি পৃথিবীতে অভাব পড়ছে? আমাকে দেখলেই কি এই নামের গান বলতে মন চায়? বেয়াদব নাম্বার 1 একটা। কথাগুলো কর্কশ ভাষায় বলেই আমি হাঁটা শুরু করলাম। মেয়েটার কথা শুনে আমি গান বলা থামিয়ে ফ্রেন্ডদেরকে বললাম, এই ওই পেতনিটা আমার গান বলতে শুনে এমন রাগ দেখালো কেন? আর আমাকে বেয়াদব বলারই মানেটা কি? বেয়াদবের মতো কি করেছি আমি? আমার কথা শুনে আমার ফ্রেন্ড মাসুদ বলল, আমিও তো বুঝলাম না মেয়েটা হঠাৎ রেগে গেল কেন। তারপর আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। পরের দিনকে আমরা আবারও সেই ব্রিজের কাছে গেলাম। রেলিংয়ের উপর বসে আড্ডা দিচ্ছি। আমার ফ্রেন্ডরা আমাকে গান বলতে বলল, তাই আমি গিটারে রিমঝিম ধারাতে চাই মন হারাতে গানটার সুর তুলতে মগ্ন হলাম। গিটারে গানটার সুর তুলে সুরের তালে গান বলতে শুরু করলাম। গানের মধ্যে যেই না বৃষ্টি কথাটা বললাম, ঠিক তখনই আবারও গতকালের সেই মেয়েটা এসে আমার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলল, এই, আপনার সমস্যাটা কি? মেয়েটার কথা শুনে আমি গান বলা অফ করে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সমস্যাটা কি? প্রতিদিন আপনি এসে আমার গান বলাটা নষ্ট করে দেন কেন? সমস্যাটা কি আপনার? আমার কথা শুনে মেয়েটা ঝাঁঝালো গলায় বলল, সমস্যা আমার না, আপনার। আমাকে দেখলেই কি আপনার আমার নাম নিয়ে গান বলতে মন চায়? দেশে কি গানের অভাব পড়ছে? হা হা হা, আপনাকে দেখলে আপনার নাম নিয়ে আমি গান বলি? হাউ ফানি! আমি তো আপনার নামই জানি না, সো আপনার নাম নিয়ে গান বলার তো প্রশ্নই আসে না। তো আপনার নামটা কি জানতে পারি? ছেলেটার কথা শুনে আমি বললাম, আমার নাম বৃষ্টি। ও, এই জন্য আপনার এত ছ্যাঁকা লাগছে। কিন্তু মিস বৃষ্টি, আমি তো আপনাকে দেখে ইচ্ছে করে আপনার নাম নিয়ে গান বলি না। বৃষ্টি নামে গান আছে তাই বলি। বৃষ্টি নামটা কি আপনার কেনা নাকি, যেই নামে কেউ গান বলতে পারবে না? কেন? এই নামের গানই কেন বলতে হবে? সেটা আবার আমাকে দেখে? অন্য গান কি দুনিয়াতে নেই? আমার কথা শুনে ছেলেটার একটা ফ্রেন্ড বলল, হ্যাঁ আছে তো, বৃষ্টির নাম বাদেও হাজার হাজার গান আছে। ছেলেটার বন্ধুর কথা শুনে আমি বললাম, তো একটা বলুন তো শুনি। আমার কথা শুনে ছেলেটার বন্ধু সুর করে বলা শুরু করলো, বৃষ্টির বৃষ্টি আয়না জোরে। এই শালা থাম, এই গানটাও বৃষ্টি নামে। আমার কথা শুনে মাসুদ মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা রাগী লোকে মাসুদের দিকে তাকিয়ে বলল, একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব, গান বলা বেরিয়ে যাবে। আপনি আমার ফ্রেন্ডের দাঁত ফেলে দিলে নিজের দাঁতগুলো নিয়ে বাড়ি যেতে পারবেন তো? কি বলতে চাইছেন আপনি? তার মানে আপনিও আমার দাঁত ফেলে দিবেন? না, তুমি আমার ফ্রেন্ডের দাঁত ভাঙবা আর আমি তোমাকে চুম্মা দিব? বেয়াদব কোথাকার! আমাকে আপনি চুমু দিবেন তাই না? থাপ্পড় দিয়ে আপনার ঠোঁট ছিঁড়ে দিব। ঠোঁট ছিঁড়তে হলে তো কাছে আসা লাগবে। একবার কাছে আসোই না সোনা, তারপর দেখো তোমার কি হাল করি। এই কি করবি রে তুই? কথাটা বলেই তেড়ে গিয়ে ছেলেকে ধাক্কা দিতেই ছেলেটা গিটার নিয়েই উল্টে ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। ছেলেটাকে পানিতে পড়তে দেখে ভয়ে আমি দিলাম দৌড়। আমি পানিতে পড়ে পুরো গোসল হয়ে গেছি। আমি লেকের পানি থেকে কিনারে এসে উঠতে গেলে মাসুদ হাত বাড়িয়ে আমাকে তুলতে গেলে আমি বললাম, শালারা আমাকে না ধরে ওই ডাইনিটাকে ধর, ওকে আজ আমি লেকের পানিতে চুবিয়ে মারব।
আমার কথা শুনে মাসুদ বলল, তোকে ফেলে দিয়েই দৌড়ে পালিয়ে গেছে। আমি উঠে এসে ব্রিজের উপর দাঁড়াতেই মাসুদ বলল, গিটারটা ভিজে শেষ রে, গিটারের আত্মার শান্তি কামনা করছি। আমি রাগে গজগজ করতে থাকি। গিটারটা নষ্ট হয়ে যাওয়াতে আমার ফ্রেন্ডরা আমাকে শান্ত হতে বলছে বারবার। তারপর আমি বাসায় চলে আসি। পরের দিনকে আবারও আমরা গেলাম সেই ব্রিজের কাছে। রেলিংয়ের উপর বসে আছি। আজকে আমি মেয়েটার অপেক্ষায় আছি। আমাকে ফেলে দেওয়া গিটার নষ্ট করা, হ্যাঁ, সব কিছুর প্রতিশোধ আজ আমি নিবই। আজকে আমরা 3 জন ফ্রেন্ড এসেছি, একজন আসেনি। একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড কল করে দেখা করতে বলল, তাই সে চলে গেল। এরই মধ্যে আকাশে প্রচুর মেঘ করেছে। মাসুদের কাছে মাসুদের মা কল করে বাসায় যেতে বলল। মাসুদ আমাকে বলল, দোস্ত, আম্মু কল করেছে, ইমার্জেন্সি বাসায় যেতে বলল। আকাশে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে। তুইও বাসায় চলে যা, মেয়েটাকে আগামীকাল দেখে নিব। আমি গম্ভীর গলায় বললাম, হোক বৃষ্টি, তুই বাসায় চলে যা। তারপর মাসুদ বাইক নিয়ে বাসায় চলে যায়, আর আমি ব্রিজের রেলিংয়ের উপর বসে মেয়েটার অপেক্ষায় আছি। এরই মধ্যে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আমিও বসে বসে ভিজতে থাকি। খেয়াল করলাম মেয়েটা ব্রিজের দিকেই আসছে। মেয়েটার পরনে একটা হোয়াইট কালারের জর্জেট চুড়িদার কামিজ। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে রাগান্বিত লুকিয়ে তাকিয়ে আছি। আমি ধীর পায়ে ব্রিজের দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছি। ছেলেটা আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। আমি প্রতিদিন এই পথ দিয়েই প্রাইভেট পড়তে যাই। আজকে বৃষ্টি হবে দেখে আমি বইয়ের ব্যাগটা আমার বান্ধবীর কাছে দিয়ে দিয়েছি, কারণ আমি ছাতা আনিনি। সাদা জামা বৃষ্টিতে ভিজে আমার গায়ের সাথে লেপ্টে আছে। শরীরের অংশ স্পষ্ট দেখা যাচ্ছে, শরীরের অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে। আশেপাশে কেউ নেই। ছেলেটাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ ভয়ও করছে। গতকাল ছেলেটার সাথে যা করছি, আজ যদি আমাকে একা পেয়ে খারাপ কিছু করে তার প্রতিশোধ নেয়, এসব কথা ভাবছি আর কাঁদছি। ব্রিজের উপর আসতেই ছেলেটা বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়াতেই আমি একটা শুকনো ঢোক গেলে ছেলেটার দিকে তাকাতেই দেখলাম ছেলেটা তার গায়ের থেকে ব্ল্যাক কালারের জ্যাকেটটা খুলে আমার গায়ে জড়িয়ে দিয়ে বলল, এই অবস্থায় তোমাকে দেখতে ভীষণ বাজে লাগছে। জ্যাকেটটা ভালোভাবে গায়ে জড়িয়ে বাসায় চলে যাও। কথাটা বলেই ছেলেটা ব্রিজের রেলিং ধরে উল্টো দিকে ঘুরেই রইল। আমি ধীর পায়ে ছেলেটার পাশে গিয়ে দাঁড়াতেই ছেলেটা আমার দিকে তাকালো। আমি ছেলেটার চোখে চোখ রেখে বললাম, সরি, গতকাল আপনার সাথে অমনটা করা আমার ঠিক হয়নি। আপনি মেয়েদেরকে এতটা সম্মান করেন আমার জানা ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার ফেভারিট গিটারটা নষ্ট করেছো, এত সহজেই কি ক্ষমা পাওয়া যায়? তো এখন আমাকে কি করতে হবে? আপনার গিটার ঠিক করার জন্য কি আমি টাকা দিব? রিপেয়ার জিনিস কি আর আগের মতো ভালো হয়? তো ক্ষতিপূরণ হিসেবে আমাকে কি দিতে হবে? তোমার মন। মন দিলে ক্ষতিপূরণ হিসাব বরাবর হয়ে যাবে? হবে। নাম কি তোমার? আমি আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। মনটা দিলাম, যত্ন করে রেখো, কখনো অবহেলা করো না। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে বললাম, অনেক যত্নে রাখবো আর খুব ভালোবাসবো তোমায়। তারপর আমি আর বৃষ্টি ভিজতে ভিজতে গল্প করতে করতে বাসার দিকে রওনা দিলাম।